দেশব্যাপী রাজত্ব গেড়ে বসত শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার। রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলছে 27টি জেলায়। 2024 সালের জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গেছেন 10 জন। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি জেলায় সাপটি ছড়িয়ে পড়েছে। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। গবেষকরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেল ভাইপার। মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেল ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয়। প্রতিবারে জন্ম নেয় 40 থেকে 50টি বাচ্চা। কোনো সাপ 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এই সাপের কামড়ে 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলে মারা গেছেন অন্তত 18 জন। এই সময়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন 68 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত আর্দ্রতা ও অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে, আর নদীর পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। এমন পরিবেশ রাসেল ভাইপারের বেঁচে থাকা ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক রুবেত আমিন বলেন, এরই মধ্যে 50টি রাসেল ভাইপার সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিভেনম তৈরির গবেষণা চলছে। বর্তমানে এই সাপে কাটলে ভারতে তৈরি অ্যান্টিভেনম দেওয়া হয়। নিজস্ব সাপের বিরুদ্ধে যখন নিজস্ব অ্যান্টিভেনম তৈরি হবে, তখন আমরা বলতে পারবো আমরা এই সাপে কাটা রোগীদের সঠিক সেবা দিতে পারছি। এর আগ পর্যন্ত আমাদের ভারতের অ্যান্টিভেনমের উপর ভরসা করে থাকতে হবে। তিনি বলেন, অ্যান্টিভেনম উপজেলা পর্যায় পর্যন্ত দেওয়া আছে। যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি, সেসব জায়গায় সংরক্ষিত আছে।